আসসালামু আলাইকুম। মুস্তফা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি গোলাম মুস্তফা। নবম দশম শ্রেণীর শিশুদের জন্য আজকের আরেকটি ক্লাস নিয়ে আসলাম। আজকে আমরা আলোচনা করব সূচক ও লগারিদম থেকে। সূচকের যে অধ্যায়টা আছে 4.1 এই অধ্যায় থেকে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং 4.1 এর যে অঙ্কগুলি রয়েছে সেগুলো সমাধান করব। তো চলো শুরু করি। আমাদের প্রথমে জানতে হবে যে সূচক কি। প্রথমে আমাদেরকে জানতে হবে সূচক কি। যদিও তোমরা ষষ্ঠ শ্রেণী থেকেই সূচকের বিষয়টা তোমরা পড়ে আসতেছো, তো আমরা প্রথমে সূচকের সংজ্ঞাটা পড়ব। যে সূচকের সংজ্ঞাটা দেখি কি আছে, যে কোনো রাশিতে কোনো একপদী রাশিতে যে উৎপাদক বা কোনো উৎপাদক, কোনো একপদী রাশিতে কোনো উৎপাদক যতবার গুণ আকারে আছে সেই সংখ্যাটিকে রাশিটির সূচক বলে। সূচকের ইংরেজি প্রতিশব্দ হলো এক্সপোনেন্ট। এখন এখানে দেখো আমি কি বলছি, যে কোনো একপদী রাশিতে কোনো উৎপাদক যতবার গুণ আকারে আছে সেই সংখ্যাটিকে রাশিটির সূচক বলে এবং উৎপাদকটিকে বলা হয় ভিত্তি বা বেস বা ভিত্তি বলে। তো আমরা যদি উদাহরণ দেই, উদাহরণের সাহায্যে আমরা এটা বলতে পারি। যেমন ধরো এখানে আমি যদি বলি যে এ কিউব, এখানে দেখো এ কতবার গুণাকারে আছে, এ গুণন এ। এখানে এই এ কিউব একটি একপদী রাশি। এখানে এ আছে কতবার? এ আছে 3 বার। এখানে এ আছে 1 বার, 2 বার, 3 বার। তাহলে এই এ কতবার আছে গুণাকারে? 3 বার। তাহলে আমরা বলতে পারি এখানে এ এর সূচক 3। সূচককে পাওয়ার, ঘাত, শক্তি নামে ডাকা হয়। এখন এখানে আবার বলছে যে উৎপাদকটিকে বলা হয় ভিত্তি বা বেস। এখানে উৎপাদকটা কি? এ। তাহলে এই রাশিতে ভিত্তি হলো এ। এবার আমি যদি বলি এ পাওয়ার 4, তাহলে এ গুণন এ কতবার আছে? 4 বার। তাহলে এ এর সূচক বা ঘাত বা শক্তি বা সূচক হলো 4 এবং এ হলো ভিত্তি। সূচকীয় রাশির সমাধান করতে গেলে আমাদেরকে প্রথমে কতগুলো সূত্র সম্পর্কে জানতে হবে। সূচকের জন্য প্রয়োজনীয় সূত্রাবলী। দেখো সূচকের জন্য যে সকল সূত্রগুলি লাগবে আমি সেগুলো আগে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। যে সূচকের প্রয়োজনীয় সূত্রাবলী যেগুলোর সাহায্যে আমরা মূলত এই 4.1 এই অধ্যায়ের আমরা সমাধান করব। তো সূচকের প্রয়োজনীয় সূত্রাবলী কি কি? দেখো 1 নম্বরে এ
পাওয়ার m গুণন a পাওয়ার n সমান a পাওয়ার m প্লাস n, আবার a পাওয়ার m ডিভাইডেড বাই a পাওয়ার n সমান a পাওয়ার m মাইনাস n। এখানে দেখতে পাচ্ছি যে বৃত্তি একই থাকলে পাওয়ারগুলি যোগ হয় গুণের সময়, এবং বৃত্তি একই থাকলে ভাগের সময় পাওয়ারগুলি বা সূচকগুলি বিয়োগ হয়। 3 নাম্বার, এটাকে দেখো, এইটাকে আবার এইভাবেও কিন্তু লেখা যায়, a ডিভাইড বাই m, a পাওয়ার m ডিভাইড বাই a পাওয়ার m সমান a পাওয়ার m মাইনাস n। অঙ্ক করার সময় এইভাবে থাকতে পারে, আবার এইভাবেও থাকতে পারে, দুইটাই তো ভাগ বোঝায়। তো 3 নম্বরে যে সূত্র আছে a পাওয়ার m হোল পাওয়ার n সমান a পাওয়ার mn, এই সূত্রের ব্যাখ্যা হলো যে পাওয়ারে একই যদি ভিত্তি থাকে, পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে গুণ হয়। তারপরে দেখো 4 নাম্বার, a পাওয়ার n সমান a পাওয়ার a ইনভার্স n, এটা a ইনভার্স n সমান 1 ডিভাইডেড বাই a পাওয়ার n, অর্থাৎ ইনভার্স হলো বিপরীত। ধরো কোনো একটা বৃত্তির উপর যদি ঋণাত্মক পাওয়ার থাকে তাহলে সেটা সর্বদা 1 এর নিচে বসবে, অর্থাৎ ওই ইনভার্সের কারণে 1 উপরে যাবে আর বাকি যা আছে সেটা নিচে আসবে। এখন এটার সাথে আমি যদি বলি যে a ইনভার্স 2 সমান 1 বাই a স্কোয়ার, a ইনভার্স 1 সমান 1 বাই a পাওয়ার 0 সমান 1। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র যে a পাওয়ার 0 সমান 1, এটা কিন্তু তোমাদের জন্য খুবই প্রয়োজনীয়। আমরা অঙ্কটা শুরু করলেই তুমি দেখতে পাবা যে এখানে আমাদের এই সূত্রগুলো কতটা ব্যবহার করা হচ্ছে। মোটামুটি এই সূত্রগুলো দিয়েই আমরা সবগুলো অঙ্ক করতে পারবো। আমি চলে যাচ্ছি আমাদের 4.1 অনুশীলনী এর 4.1 এর 1 থেকে 8, এখানে সরল করো বলছে, সরল করো। 1 নাম্বার কি আছে দেখো, 7 কিউব গুণন 7 পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 3 গুণন 3 পাওয়ার মাইনাস 4। এখন এটাকে আমরা কিভাবে সমাধান করব আমরা সেই দিকে যাচ্ছি। দেখো উপরে কি আছে, এই 7 বৃত্তি 1, তাহলে পাওয়ারগুলো যোগ হবে 3, এই যদি প্লাস দেই তাহলে প্লাস 7 আছে মাইনাস 3, আবার নিচে বেস কত 3, এখানে কিছু কোনো পাওয়ার দেখা যাচ্ছে না, তার মানে এখানে কত আছে 1 আছে, তাহলে 1 প্লাস এ মাইনাস 4 সমান উপরে 7 পাওয়ার 3 থেকে 3 গেলে হয় 0, আর এখানে 3 পাওয়ার, এখানে মাইনাস 3। তোমরা এটা জানো, আমি যে সূত্র দেখাইছিলাম যে কোনো একটা ভিত্তির উপর যদি পাওয়ার 0 থাকে তার মান সর্বদা 1 হয়। তাহলে এখানে উপরে 1 আর নিচে দেখো, এটা আমাদের এই সূত্র অনুযায়ী দেখো আমরা লিখতে পারি, এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে 1 ডিভাইডেড বাই 3 কিউব সমান 1 ডিভাইডেড বাই 3 এর উপর পাওয়ার 3 আছে, তার মানে 3 কে 3 বার গুণ করো, 3 3 9, 3 9 27, 1 বাই 27 সমান 1 গুণন 27 বাই 1 সমান 27। এটাই হলো আমাদের 1 নং প্রশ্নের সমাধান। এবার আমি 2 নম্বরে চলে যাচ্ছি। 2 নম্বরের উপর 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কে কি আছে, ঘনমূল 7 স্কয়ার ডিভাইডেড বাই ইনটু ঘনমূল 7 ডিভাইডেড বাই রুট 7। এটা যদি সমাধান করি আমরা, যে ঘনমূল, এই বিষয়টা তোমরা একটু খেয়াল করো যে দেখো যে রুট
7। যদি রুট থাকে তাহলে পাওয়ার হলো হাফ, এবং গণমূল যদি থাকে তাহলে ধরো এখানে আমি যদি একটা সূত্রের মতো করি, রুট এ সমান এ পাওয়ার হাফ, আর গণমূল এ সমান এ পাওয়ার 1/3। এখানে যত থাকবে 1 এর নিচে এটা আসবে, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে দেখো এই জায়গায় আমাদের উপরে কি আছে, এখানে দেখো 7 হলো ভিত্তি, এর উপরে দেখো আছে কত স্কয়ার, এর উপর আমরা এই গড়মূল 3 এর কারণে আমরা লিখতে পারি 1/3 ইনটু 7। দেখো ইনটু 7, এটা আছে কি 1/3, আর রুট 7 মানে 7 পাওয়ার হাফ সমান, এখানে ভিত্তি আছে 7। আমি বলছিলাম এ পাওয়ার এম গুণন এ পাওয়ার এন, এই সূত্রটার দিকে তোমরা খেয়াল করো, পাওয়ারে কি হয়, গুণ হয়। যদি ভিত্তি একই থাকে, এখানে 7 এর উপরে পাওয়ার আছে 2, এর উপরে হোল পাওয়ার 1/3, তাহলে আমরা লিখতে পারি 2/3 ইনটু 7 পাওয়ার 1/3, এটা 7 পাওয়ার হাফ। এবার খেয়াল করো ভিত্তি 7, তো 7 পাওয়ার 2/3 প্লাস 1/3, ভিত্তি একই আছে, প্রথম সূত্রের সাথে মিল করে আমরা যদি ভিত্তি একই থাকে পাওয়ার গুলো যোগ হয়, তো 7 পাওয়ার হাফ সমান, এখানে দেখো 7 এই জায়গায় 3 3 লসাগু হলো 3, আর এইখানে আছে 2 প্লাস 1, নিচে আছে 7 পাওয়ার হাফ সমান, এখানে দেখো 7 পাওয়ার 2 প্লাস 1 3 ডিভাইডেড বাই 3, আর এখানে উপর নিচে আছে 7 পাওয়ার হাফ। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, এই 3 এবং 3 কাটা যায়, থাকতেছে উপরে হলো কি 7, এখানে কোনো পাওয়ার কাটাকাটি গেছে, পাওয়ার আছে 1, তাহলে আমরা 1টা দিয়ে রাখলাম। এইখানে ভাগ অবস্থায় বা ডিভাইডেড আছে কত, হাফ, তাহলে এটা যদি উপরে উঠাই দেই এটা হাফ, তাহলে এটা প্লাস হাফ, উপরে উঠলে হবে মাইনাস হাফ সমান 7 পাওয়ার 1 থেকে হাফ গেলে কি থাকে, হাফ থাকে, আর 7 পাওয়ার হাফ মানে কত, রুট 7। এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো একটা বুঝতে যদি অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওটা পজ করে তারপরে উঠিয়ে তারপরে তোমরা দেখো। এবার আমি আমাদের 3 নাম্বার অঙ্কে চলে যাচ্ছি। সূত্রগুলো আমি মুছে দিচ্ছি, আশা করি সূত্রগুলো তোমরা উঠিয়েছো। আমি এবার চলে যাব 3 নাম্বার অঙ্কে। তো 3 নাম্বার অঙ্কে কি আছে, যে 3 নাম্বার সমাধান 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 এর উপরে পাওয়ার ইনভার্স 1 হোল ইনভার্স 1। দেখো তাহলে এটাকে লিখতে পারি আমরা 1/2, ইনভার্সের কারণে 1 আর 2 এর উপর 1 আছে, 2 1 তো লিখতে হয় না, প্লাস এটাকে লিখতে পারি 1/5, এর উপরে আছে ইনভার্স 1। এই 5 আর 2 এর লসাগু কত, 10, যোগ করার সময় আমরা জানি হরগুলো লসাগু নির্ণয় করতে হয় 10। 2 দিয়ে যদি 10 কে ভাগ করি হয় 5, 5 একে 5, যোগ 5 দিয়ে 10 কে ভাগ করলে 2, 2 একে 2, এর উপরে আছে কত ইনভার্স 1, তাহলে 5 আর 2 কত 7 ডিভাইডেড বাই 10 ইনভার্স 1। এখন এই ইনভার্স থাকার কারণে এই পুরোটা চলে যাবে 1 এর নিচে, 1 ডিভাইডেড বাই 7 ডিভাইডেড বাই 10 সমান 1 গুণন 10/7। ভাগ আছে, আমরা ক্যালকুলেশনের জন্য গুণ করে দেই, গুণ করে দিলে পরের ভগ্নাংশটা হবে ইনভার্স ফ্র্যাকশন হয়ে যাবে, বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে। তার মানে 10 লব থেকে হর হয়ে যাবে এবং 7 লব থেকে হর হয়ে যাবে।
সমান 10/7। এটা অঞ্চল লিখতে পারো, অথবা 1/7 এটাও লিখতে পারো। 7 থেকে 7 আর 3 10। এটা এই অঙ্কের অ্যান্সার। 4 নাম্বার অঙ্কে যাচ্ছি। 4 নাম্বার অঙ্কটা কি আছে খেয়াল করো। 2a ইনভার্স 1 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 ইনভার্স 1 সমান, তাহলে 2 ইন্টু 1/a প্লাস 3 ইন্টু 1/b এর উপরে আছে ইনভার্স 1 সমান, এটাকে লিখতে পারি 2/a প্লাস 3/b এর উপরে আছে ইনভার্স 1। আমরা লসাগু হলো আমাদের ab, a দ্বারা b কে ভাগ করলে থাকে b, তাহলে 2b প্লাস b দ্বারা b কে ভাগ করলে থাকে a, তাহলে 3a এর উপরে আছে ইনভার্স 1। এটা সমান 1 ডিভাইডেড বাই 2b প্লাস 3a ডিভাইডেড বাই হলো ab। যদি আমরা এটা ক্যালকুলেশন করি 1 গুণন ab চলে আসে উপরে, নিচে গেল 2b প্লাস 3a ইকুয়াল ab ডিভাইডেড বাই 2b প্লাস 3a। এটাই হলো তোমাদের এই অঙ্কের সমাধান। দেখো 2a ইনভার্স, a ইনভার্স মানে কি 1/a, b ইনভার্স 1/b। তাহলে এখানে 2 1 গুণ করলে উপরে 2 নিচে a, 3 সাথে 1 গুণ করলে হয় উপরে 3 নিচে হলো b, তাহলে লসাগু করলে হলো ab। ab কে এই হর দ্বারা a দ্বারা যদি ভাগ করি থাকলে b, উপরে লবের সাথে গুণ তাহলে হলো 2b, b দ্বারা ab কে ভাগ করলে হচ্ছে b দ্বারা ab কে ভাগ করলে হয় a, উপরে আছে 3 গুণ করলে 3a। আর আশা করি বাকিটা বুঝতে পারছো। এই ইনভার্স 1 থাকলে আমি বলছি যে 1টা উপরে যাবে ইনভার্সের কারণে, আর বাকি যা আছে সব নিচে চলে আসবে। অঙ্কগুলো সহজ মোটামুটি, যে কারণে আমি বিস্তারিত আরো ব্যাখ্যা করে বোঝাচ্ছি না। আশা করি তোমরা বুঝতে পারতেছো। 4 পরে আসো 5 নাম্বার। 5 নাম্বার অঙ্কটা কি আছে দেখো। 5 নাম্বার a স্কয়ার b ইনভার্স 1 ডিভাইডেড বাই a ইনভার্স 2 b এর উপরে আছে স্কয়ার সমান। তাহলে আমরা এইটাকে প্রথমে লিখতে পারি a স্কয়ার ইনটু 1/b, এটাকে লিখতে পারি 1/a স্কয়ার ইনটু b। a ইনভার্স 2, এই 2 ইনভার্সের কারণে উপরে যাবে 1, নিচে পুরাটা আসবে a স্কয়ার, আর এখানে a স্কয়ার আসছিল, আর b ইনভার্স মানে 1/b, এর উপরে পাওয়ার আছে 2। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো উপরে আসতেছে a স্কয়ার বাই b, আর এখানে b বাই a স্কয়ার, এর উপরে আছে a স্কয়ার। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে a স্কয়ার বাই b, এটা ডিভাইডেড বা থাকার কারণে আমরা যদি ক্যালকুলেশন করার জন্য আমরা ভাগকে গুণ করে দেই এবং পরেরটা বিপরীত ভগ্নাংশ, উপরে চলে গেল a স্কয়ার, নিচে আসলো b, উল্টে গেল। এর উপরে আছে স্কয়ার সমান a স্কয়ার আর স্কয়ার গুণ করলে হচ্ছে a পাওয়ার 4, নিচে হলো b ও b গুণ করলে হলো b স্কয়ার, এর উপরে আছে স্কয়ার সমান a পাওয়ার 8 ডিভাইডেড বাই b পাওয়ার 4। এটা হলো অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা উঠাইতে থাকো। পরে আমরা চলে যাব 6 নাম্বার অঙ্কে। 6 নাম্বার অঙ্কটা কি আছে খেয়াল করো। ছয় নাম্বার, রুট x ইনভার্স 1 ইন্টু y ইন্টু
root y inverse 1 into z into z inverse 1 into x। এখন দেখো এটার যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে ইনটু না দিলেও সমস্যা নাই, না দিলেও ইনটুই বোঝায়, তাহলে আমরা এটা কি করতে পারি, রুট এই x ইনভার্স মানে 1/x into y root 1/y into z root 1/z into x, 1/z into x, তাহলে y by x root z by y root x divided by z। এবার দেখো এই সবগুলোর ভিতরে রুট আছে, আমরা এই সবগুলাকে একটা রুটের ভিতরে নিয়ে আসতে পারি আর সবগুলা গুণ অবস্থায় আছে, তাহলে লিখতে পারি y by x into z by y into x by z। এবার দেখো এই z এবং z কাটা যায়, লব ঘরে আছে, x কাটা যায়, y y কাটা যায়, থাকে কি রুট 1, রুট 1 মানে হলো 1, এটাই এই অঙ্কের অ্যান্সার। তো 7 নাম্বার এবং 8 নাম্বার অঙ্ক দুইটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং এখান থেকে সৃজনশীলের যখন আসে তখন এই টাইপের প্রশ্নগুলো একটু ঘোরায় ফিরে তোমাদেরকে দিয়ে দেয়। আমাদের 7 এবং 8 নাম্বার প্রশ্নের মতো করে আমাদের বইয়ের যে অতিরিক্ত সৃজনশীলগুলো দেওয়া আছে 21 22, এগুলো আমরা সমাধান করব। তো আমি প্রথমে 7 নাম্বারটা দেখাচ্ছি। 7 নাম্বার অঙ্কটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। 7 নাম্বার অঙ্ক গুরুত্বপূর্ণ অঙ্ক। 7 নাম্বার 7, দেখো কি আছে, 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1 divided by 2 to the power n plus 2 বা 2। এখানে সূচকীয় ভগ্নাংশের ক্ষেত্রে সূচকীয় সমীকরণে সূচকীয় রাশির যখন তুমি সমাধান করবা তখন তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে বেস কি কি আছে, 2 আছে, 2 আছে, 2 আছে, 2 আছে, শুধু 4 2 ছাড়া আমরা 4 কেও 2 এর মধ্যে নিয়ে ফেলাই দেব। সমান আমরা এটাকে বিভিন্ন রকম ভাবে করতে পারি, যে আমরা প্রথমে এই 2n প্লাস 2n পাওয়ার 4 এটাকে আমরা ভেঙে প্রথমে 2 to the power n into 2 to the power 4 লিখতে পারি। এখান থেকে 2 to the power n কে আমরা বাই করে ফেলবো বা আলাদা করে ফেলবো, এই কারণে এটাকে বিচ্ছিন্ন করে দিচ্ছি, আলাদা করে দিচ্ছি। মাইনাস তুমি 4 এখানে রেখেও দিতে পারো, সমস্যা নাই, এটাকে আমরা চেঞ্জ করি। দেখো 2 to the power n into 2 to the power 1 divided by 2 to the power n into 2 to the power 2 to the power 2, এই ভাগ মানে এখানে 2। আমরা ভাগটা জাস্ট এইভাবে আসছিল, আমরা এই এরকম ভাবে দিচ্ছি চিহ্ন ছাড়া। এখন এই যে দেখো এই দুইটার ভিতরে, দেখো তো এই দুইটার ভিতরে কি 2 পাওয়ার n এবং 2 পাওয়ার n কি কমন আছে না? এখানে দেখো মাইনাস কারণ এখানে দুইটা পদ আছে, তাই এখান থেকে আমরা 2 to the power n টাকে আমরা কমন নিতে পারি। 2 to the power n যদি কমন নেই, এখানে কি থাকে 2 পাওয়ার 4 মাইনাস এখানে থাকে 4 into 2, আর এই নিচে এখান থেকে আমরা এই 2 to the power n টাকে আলাদা করে দিচ্ছি, 2 to the power n, আর এখানে থাকে কি 2 স্কয়ার, অর্থাৎ আমরা ইচ্ছা করে 4 লিখতে পারি। আচ্ছা 2 স্কয়ার ডিভাইডেড বাই 2। এখন উপরে লব এবং হরে 12 আছে, তো আমরা এটাকে কেটে দিতে পারি। সমান উপরে কি থাকে 2 পাওয়ার 4 মানে কি 2 পাওয়ার 4, 2 4 বার গুণ, তাহলে 2 কে 4 বার গুণ করে হয় 16 মাইনাস এই 4 দুগুণে 8, আর এখানে কি থাকে এই 2 স্কয়ার মানে 4, নিচে থাকে 2, এই 2 দ্বারা এই 4 কে যদি ভাগ করি থাকে 2, সমান
এই 16 থেকে 8 বাদ দিলে থাকে 8, নিচে আছে 2। 2 দ্বারা যদি তুমি 8 কে ভাগ করো 4 দুগুণে 8 সমান হলো 4। এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। আমি এটাকে আরেকবার আলোচনা করব। দেখো এই 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার n প্লাস 4, আমরা একটা সূত্র পড়ছি কিছুক্ষণ আগেই যে a পাওয়ার m গুণন a পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। আমরা সূত্রের এই সূত্রগুলাকে আমরা যখন যেভাবে প্রয়োজন পড়বে আমরা কিন্তু ওইভাবে সূত্রগুলাকে আমরা ব্যবহার করতে পারি। এখানে আমার এই 2 টু দি পাওয়ার n প্লাস 4 এটা এই ফরমেশনে আছে, তো আমরা এটাকে কি এই a টু দি পাওয়ার n অর্থাৎ 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 এর এইভাবে লিখতে পারি। আর এখানে থেকে এটা নেওয়ার মূল উদ্দেশ্যটাই ছিল আমাদের এই 2 টু দি পাওয়ার n এখান থেকে বের করে আলাদা করে ফেলবো, কমন নিয়ে ফেলবো। যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, দুইটা পদ আছে, এখানে এইটুকু একটা পদ এবং এইটুকু একটা পদ, এই কারণে আমরা এখান থেকে এই 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 4 এভাবে ভেঙে আলাদা করে ফেলছি। এবার এই দুই পাশে 2 টু দি পাওয়ার n আছে, এই কারণে আমরা 2 টু দি পাওয়ার n কমন নিলাম। আর তাহলে এখানে কি থাকে 2 টু দি পাওয়ার 4, আর এখানে 2 টু দি পাওয়ার n যদি চলে যায় তাহলে এখানে 4 ইনটু 2, 2 পাওয়ার n মানে কি 2 এটা। এবার এইখান থেকে 2 টু দি পাওয়ার n টা আলাদা করে লিখছি, আর 2 স্কয়ার বাই 2 এটাকে আলাদা ভাবে লিখছি, কারণ যেহেতু ভাগ আছে, ঠিক আছে। এবার আমরা এই 2 টু দি পাওয়ার n এবং 2 টু দি পাওয়ার n কেটে দিতে পারি। লব এবং হরে একই জিনিস থাকলে আমরা ওটা কেটে দিতে পারি, ভাগ করলে কিছুই থাকে না, এই কারণে আমরা কেটে দিই। মূলত কেটে দেওয়ার অর্থ হলো ভাগ করলে 1 থাকে, তো কেটে দিলেও তো আর কিছু থাকে না, 1 থাকে। এবার এই 2 টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার 4 মানে কি 2 টু দি পাওয়ার 4 এটা কি 2 4 বার গুণ, আমরা সূচকের সংখ্যার মধ্যে পড়ছি যতবার গুণাকার আছে, তাহলে 2 পাওয়ার 4 মানে 2 কে 4 বার গুণাকার আছে, 2 গুণন 2 গুণন 2, 4 বার গুণ করলে 2 টু দি পাওয়ার 4 মানে 16। আর এখানে 4 ইনটু 2 মানে 8, আর নিচে 2 স্কয়ার মানে কি 4, 2 দুই বার গুণ, 2 দুগুণে 4, আর নিচে আছে 2, 2 দিয়ে 4 কে ভাগ করলাম হলো 2, আর এখানে 16 থেকে 8 গেলে থাকে 8। এবার এই 2 দ্বারা আমি এই 8 কে ভাগ করছি 4, তাহলে অ্যানসার হলো 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি 8 নম্বরে চলে যাচ্ছি। 8 নাম্বার এটা অনেকটা এটার মতোই। আট নাম্বার অঙ্কটা দেখো কি আছে, 3 পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 পাওয়ার m এর উপর আছে হোল পাওয়ার m মাইনাস 1 ভাগ 9 পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 পাওয়ার m মাইনাস 1 এর উপরে পাওয়ার আছে m প্লাস 1। এবার এটাকে আমরা কি করতে পারি দেখো, তো এখানে বেস 3, এখানেও বেস 3, এখানে বেস হলো 9, এখানে বেস 3, তাহলে এটা যেহেতু শুধুমাত্র 9 আছে, অর্থাৎ বেসটা সবগুলা বেস 3 আছে, তার সবগুলাকে আমরা 3 বেজে পরিণত করি। যদি পরিণত করি তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা একটু কাজও করে নিতে পারি। যে দেখো 3m প্লাস 1, আর নিচে দেখো 3, এই দেখো এইটা গুণ অবস্থায় আছে, এটা কি গুণ অবস্থায় আছে না, খেয়াল করো এটা কিন্তু গুণ অবস্থায় আছে। তাহলে গুণ অবস্থায় যদি থাকে তাহলে আমরা যদি এটা গুণ করি কি পাই, m গুণ করলে কি হয় m স্কয়ার, আর মাইনাস 1 এর সাথে m গুণ করলে হয় মাইনাস m। এই ভাগ এখানে ঠিকঠাক। পরে আমরা এই 9 কে আমরা লিখতে পারি, দেখো 9 কে কি লিখতে পারি যে 3 স্কয়ার, এর উপরে আছে m প্লাস 1, তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো m প্লাস 1। এখানে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট না দিলে 2 এর সাথে m সরাসরি গুণ বোঝাবে, আলাদা হবে না। কিন্তু এই m প্লাস 1 পাওয়ারটা আছে কিন্তু মূলত 9 এর উপর, আর 9 মানে 3 স্কয়ার, অর্থাৎ 3 স্কয়ারের উপর তাহলে এই পাওয়ারটা থাকবে। আর এখানে 3 বেস, এখানে গুণ অবস্থায় কি আছে, এখানে দেখো গুণ অবস্থায় কি আছে, এইটা এই যে এটা গুণ অবস্থায় আছে, তাহলে এইটাকে যদি আমরা গুণ করি আমরা জানি
যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি 3m মাইনাস 1m প্লাস 1, তাহলে m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এবার দেখো এখানেও ভাগ আবার এখানেও ভাগ, এটাও আবার ভাগ। তো আমরা এই কাজটা আগে করি, পরে আবার ওটা করব। 3 এখানে m প্লাস 1, তো আমরা জানি ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে এই m স্কোয়ার যদি এই নিচ থেকে যদি উপরে উঠাই, এখানে দেখো উপরে আছে, হর থেকে যদি লবে উঠাই তাহলে এটা m স্কোয়ার, এটা মাইনাস m স্কোয়ার হবে, আর m এটা প্লাস m হবে। আর এখানে এই দেখো ভাগ আছে, আর এটা কি হবে 3 দ্বারা, প্রথম 3 বেস রাখো, এই 2 দ্বারা এটাকে গুণ করো, তাহলে 2m প্লাস 2, 2m প্লাস 2। এটা নিচ থেকে আমরা উপরে উঠাই দিব, লাইন বাড়ায় লাভ নাই, m স্কোয়ার, এই মাইনাস 1 স্কোয়ার মানে কি 1, উপরে উঠাই দিলে কি হবে প্লাস 1। এবার আমরা এখানে ইচ্ছা করলে একটা ক্যালকুলেশন করে নিতে পারি, না হলে আমরা ডাইরেক্ট লিখে দিলে হবে। আমি আরেকটা লাইন বাড়াই দিচ্ছি 3, এখানে দেখো m এবং m যোগ করলে হচ্ছে 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার ভাগ 3 2m, এই 2 এবং 1 তাহলে প্লাস 3 মাইনাস m স্কোয়ার। এইটা ভাগ থাকার কারণে আবারও কি এই বেজের যে পাওয়ারগুলি আছে, এই এখানে যে পাওয়ারগুলি আছে এগুলো কি হবে আবার কিন্তু বিয়োগ হবে, কারণ এখানে ভাগ অবস্থায় আছে। তাহলে 3 2 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, এই 2m এটা হয়ে যাবে মাইনাস 2m, এই প্লাস 3 হয়ে যাবে মাইনাস 3, এই মাইনাস m স্কোয়ার হয়ে যাবে কি প্লাস m স্কোয়ার। এবার আমাদের একই জাতীয় পদ কিন্তু প্লাস এবং মাইনাস চিহ্ন তারা যদি থাকে তাহলে আমরা সেটাকে বাদ দিতে পারি। এখানে দেখো এই 2m প্লাস এই 2m মাইনাস কাটা যায়, মাইনাস m স্কোয়ার আর প্লাস m স্কোয়ার কাটা যায়, তাহলে এখানে থাকতেছে কি খেয়াল করো, এখানে কি থাকে, এখানে থাকে 3, এইখানে আছে 1 আর এখানে আছে মাইনাস 3, 1 থেকে যদি মাইনাস 3 বাদ দিই, মাইনাস 3 বড়, তাহলে এখানে আসছে মাইনাস 2, এটা সমান 1/3 স্কোয়ার সমান 1/9। এটাই হলো এই অঙ্কটার সমাধান। আমি এতক্ষণ তোমাদের সাথে সূচকীয় রাশির অর্থাৎ সূচক ও লগারিদম অধ্যায়ের সূচক সম্পর্কে যে সূত্রগুলি রয়েছে প্রয়োজনীয় সেগুলো নিয়ে আলোচনা করেছি, এবং আমি অনুশীলনী 4.1-এর 1 থেকে 8 পর্যন্ত আলোচনা করেছি। আমি চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য। আসলে সরাসরি ক্লাস এবং লাইভ ক্লাস এই দুইটার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। যখন স্টুডেন্টরা উপস্থিত থাকে ওই সময় ক্লাস নেওয়ার একটা বিষয়, আর সরাসরি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলা এটা একটা ভিন্ন বিষয়। তারপর আমি যথাসাধ্য চেষ্টা করেছি বোঝানোর জন্য। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক আইডি গোলাম মোস্তফা, এটা ফলো দিয়ে আমার সাথে থাকো, এবং আমার ইউটিউব চ্যানেল এই মোস্তফা স্যার, এটা সাবস্ক্রাইব করলে খুশি হব। যদি তুমি সাবস্ক্রাইব করো তাহলে আমি নতুন নতুন ভিডিও প্রতিনিয়তই দিব, ভিডিও দেওয়ার সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাবা। তো ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। আমার জন্য দোয়া করো, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।